উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমের সম্পর্কে বলতেছেন, এত বড় পালোয়ান, এর সঙ্গে যুদ্ধ করা আমাদের জন্য সম্ভব নয়। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে পরামর্শ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন ওই আমেরের হাতকে পঙ্গু করে দেয়, আমেরের পাকে পঙ্গু করে দেয়, যেন আমাদের সাথে যুদ্ধ না করতে পারে। আল্লাহর হাবিব বললেন, আচ্ছা ঠিক আছে, আমরা দাঁড়িয়ে যাই। দাঁড়িয়ে আবার হাত উঁচু করলেন। যখন রব্বে কারীমের দরবারে বলতেছেন, ইয়া আল্লাহ, আমেরের দুই হাতকে, যখন বলছেন আমেরের দুই হাতকে পঙ্গু করে দাও, এই কথা বলে এখনো বলে পারে নাই। এর মধ্যে আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, পয়গম্বর মুহাম্মদ, আপনি যে হাত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, ও পয়গম্বর, এই হাত শুধু দোয়া করার জন্য নয়, আমেরের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই হাতটা শুধু কিসের জন্য? মোনাজাতের জন্য নয়, দোয়া করার জন্য নয়, প্রয়োজনে এই হাত দ্বারা যুদ্ধ করার দরকার আছে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া ছেড়ে দিয়ে বসে পড়লেন। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, হে সাহাবায়ে কেরাম, আমেরের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তোমাদের মধ্যে কে আছো আমেরের বিরুদ্ধে যুদ্ধ করবা, আমেরের সাথে লড়বা, এমন কে আছো? সমস্ত সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন যে সন্ধ্যাবেলা 21 কেজি গোশতের ভুনা খায়, আবার সকালবেলা 25 কেজি গোশত খায়, এত বড় পালোয়ান, এর সামনে কেউ যুদ্ধ করতে যায় না, তাহলে আমরা এই আমেরের সাথে কেমনে যুদ্ধ করব? সম্মানিত হাজিরিন, আমার দিকে একটু মনোযোগ হন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বারবার বলতেছে, কে আছো আমেরের বিরুদ্ধে যুদ্ধ করবা? সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ হাত উঠায় না, কেউ দাঁড়িয়ে যায় না। পিছনের কাতার থেকে একজন দাঁড়িয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব বললেন, আলী তুমি বসে পড়ো, তুমি ছোট মানুষ। বাজান এখানে আলীর আকৃতিটা একটু বোঝায় যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খাটো মানুষ। কেমন খাটো ছিল? এক সাইডে যদি হযরত ওমর, আর এক সাইডে যদি হযরত আবু বকর থাকতো, মাঝখানে হযরত আলী থাকলে আলীকে অনেকটা ছোট মনে হতো। আর একটু সহজ করে দেই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরত আলী যদি এক জায়গায় দাঁড়াইতো, হযরত ফাতেমার থেকে হযরত আলী এক হাত অথবা 4-5 আঙ্গুল কম, এতটুকু খাটো ছিল হযরত আলী। তাহলে আমরা বুঝতে পারছি খাটো মানুষ, ছোট মানুষ। আল্লাহর হাবিব বললেন, আলী তুমি বসে পড়ো। আলী কান্না মাথা চোখে বসে পড়লেন, কান্না করতেছেন। এমত অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে পড়লেন। আল্লাহর হাবিব আবার বললেন, কে আছো আমেরের বিরুদ্ধে যুদ্ধ করবা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কে আছো আমেরের বিরুদ্ধে যুদ্ধ করবা? একটু কমাই দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বসে পড়লেন। আল্লাহর হাবিব আবার বলতেছেন, কে আছো আমেরের বিরুদ্ধে যুদ্ধ করবা? কিছু সময় বলার পরে হযরত আলী আবার দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী আমার কাছে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার বললেন, যুদ্ধ করার জন্য তোমার কাছে কি আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধ করার জন্য আমার কাছে কোনো অস্ত্র নাই, কিছুই নাই। আল্লাহর হাবিব হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এ উসমান, তোমার কাছে কি আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তেমন অস্ত্র নাই, তবে উট জবাই করার জন্য ছোট একটা চাকু আছে। আল্লাহর হাবিব বললেন, তোমার চাকুটা নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এই চাকুটা দিলেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাকুটা দিয়েছেন, আল্লাহর হাবিব চিন্তা করতেছেন যুদ্ধ করতে পারবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করে দেন, আমি হযরত আলীর অভিভাবক হয়ে গেলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতেছে, অনেক জোরে দৌড়াইতেছে।
আল্লাহর হাবিব ডাক দিলেন, আলী তুমি একটু দাঁড়াও। আল্লাহর হাবিবের কাছে যখন আসলো, আল্লাহর হাবিব বুকের সাথে জড়ায় ধরলেন। আল্লাহর হাবিব হযরত আলীর চূড়ার মধ্যে চুমু দিলেন, হযরত আলীর হাতের মধ্যে চুমু দিলেন, আর আলীর জন্য দোয়া করলেন। আর জিজ্ঞাসা করলেন, আলী তুমি এত জোরে কেন দৌড়াইতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জমিনে থাকবো আর আপনাকে হত্যা করবে, এটা হতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা যখন বেঁচে ছিল, আমার বাবার সামনেও কাফেররা আপনাকে হত্যা করতে চেয়েছিল। আমার বাবা যেমন কাফেরদেরকে বলেছিল, আমার ভাতিজা ইসলামের দাওয়াত দেবে, তোমরা কিছু করতে পারবে না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ আমার আব্বু নাই, আমার আব্বু দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু কাজ আমার সামনে আপনার উপরে কেউ আঘাত করতে পারবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইতেছে। কিছু দূর যাওয়ার পরে দেখে হযরত আমের প্রথমে একটা ঘোড়ার উপরে বসা, তার পিছনে ৫,০০০ থেকে ৬,০০০ সৈন্য নিয়ে মদিনার দিকে আসতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে বললেন, আমের তুমি দাঁড়িয়ে যাও। আমের দাঁড়িয়ে গেল আর বলতেছে, তুমি নবী মুহাম্মদকে হত্যা করার চিন্তা বাদ দাও, তুমি মক্কায় আবার ফিরে যাও। বলে, এই বলো, তুমি চলে যাও, তুমি ছোট মানুষ, তোমার সাথে আমি আবার কি যুদ্ধ করব? তুমি আমার সামনে দিকে সরে যাও। হযরত আলী বলে, না, আমি জীবিত থাকতে তুমি নবী মুহাম্মদের উপর আঘাত করতে পারবে না। ছোট মানুষ, দেখেন ইমানটা কেমন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাতের চাকু দ্বারা আমের সামনে বালুর মধ্যে এমন একটা দাগ দিয়ে দিছে, যদি তোর সাহস থাকে তুই মদিনার দিকে দৌড়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমের সাথে যুদ্ধ করতেছিলাম, আমার কাছে মনে হইতেছিল আমেরের এই তলোয়ারটা একটা কাঠের টুকরা। অথচ এই আমে যখন যুদ্ধ করত ২.৫ মণ অথবা ৫ মণ ওজন থাকতো তার তলোয়ারে। আর আলীকে বলতেছে, আমার কাছে মনে হচ্ছে এটা কাঠের টুকরা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই আমেরের দিকে যখন সূরাটা টান দিলাম, আমেরের গর্দানের দিকে যখন এভাবে টান দিলাম, আমি দেখলাম হযরত আমেরের শরীরে লাগে নাই, কিন্তু দেখলাম মুহূর্তের মধ্যে তার গর্দানটা ভাগ হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন বললেন, আল্লাহর হাবিব বললেন, আলী তুমি মারো নাই, তোমার হাতে গর্দান আলাদা হয় নাই। যখন আল্লাহ তোমার অভিভাবক হয়ে গেছে, ওই হাতটা তোমার না, ওই হাতটা স্বয়ং আল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার বোঝানোর উদ্দেশ্য ছিল আল্লাহ রাব্বুল আলামিন এতিমের অভিভাবক। তাহলে